মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, calling bell, calling bell. বলবো কি বলবি বল? বলবো কি মুশকিল, এই বলবো বলবো করতে করতে ততক্ষণে তোর কথাটা বলা হয়ে যেত। বল কি বলবি? কিন্তু বলতে লজ্জা লাগছে। যা, লজ্জা লাগলে বলার দরকার নেই, তুই যা। না তাহলে বলি। বল। চাই। চায়? কে চায়? কি চায়? আরে বাবা, কার কাছে চায়? তোমাকে চাই। আমার কাছে চাই? কে কি চায়? তোমার সাথে দেখা করতে চাই। বাবা, আমার সাথে দেখা করতে চাইটা কে? আমার ওই সাংবাদিক বন্ধু। তোর ওই সাংবাদিক বন্ধু আমার সাথে দেখা করতে চায় মানে? কেন, কি হয়েছে? পছন্দ করেছে। সব আজে বাজে কথা বলছিস। তোর, আমি তোর বাপ। তোমার লেখা পছন্দ করেছে। আমার লেখা পছন্দ হয়েছে তার? পড়েছে সে? তো সে আমার সাথে দেখা করতে চাই, তুই নিয়ে আসলি না কেন? নিয়ে আয়। বাসার অন্যান্য সবাই যদি বিব্রত বোধ করে। এমন ভাবে তুই বলছিস যেন মনে হচ্ছে তুই পছন্দ করে কাউকে বিয়ে করে ফেলেছিস কাউকে না জানিয়ে, এখন সেই বিষয়ে তাকে নিয়ে আসবি, আমাদের অনুমতি চাইছিস। জি, আমি তোমার ছেলে। সেটাই তো আমার জীবনের একমাত্র দুর্বলতা। ও তোমার সাথে দেখা করতে চাইলো, আমি বললাম আমি বাবাকে নিয়ে আপনার অফিসে আসব। সে আমাকে বলল তোমার বাবা অনেক মুরব্বী একজন মানুষ, উনি কষ্ট করে আমার অফিসে কেন আসবে, আমি গিয়ে ওনার সাথে দেখা করব। এই যে সুশীল মেয়ে, সুভদ্র মেয়ে, জানে কোথায় কি বলতে হয়, তোর মতো না। তা মেয়েটা বলছি যখন তাকে নিয়ে আয় না একদিন। তাহলে কি আজই দেখা করতে নিয়ে আসবো? আমি কি তোকে আজকে আনার কথা বলেছি? বললাম যে পরবর্তীতে মেয়েটার সাথে তোর যখন দেখা হবে এবং মেয়েটা যদি আমার সাথে দেখা করার সদিচ্ছা পোষণ করে, সাথে সাথে নিয়ে আসবি তুই। ও, সামনে তো চাচুর বিয়ে, এখন কি আমার পড়ায় মন বসবে বলো? আমার এখন পার্লার বুকিং দিতে হবে, তারপর হচ্ছে ড্রেস বানাতে হবে, হলুদে কি পরবো না পরবো এগুলো সব ঠিকঠাক করতে হবে, ফ্রেন্ডসদের দাওয়াত দিতে হবে, তারপর হলুদের জন্য নাচ গান এগুলো সব রিহার্সাল করতে হবে, আমার অনেক কাজ। বিয়ের তো এখনো অনেক দেরি। তোমাকে তার আগে এত উতলা হতে হলো কেন? তুমি কিচ্ছুই জানো না। তুমি জানো কালকে যে বাবা আর আপু মেয়েদের বাসায় যাবে বিয়ের দিন তারিখ ঠিক করতে আর মেয়ে দেখতে? ওয়াও, ভালো তো। ভালো কোত্থেকে, আমাকেই তো নিবে না। আমি বাড়ির ছোট মেয়ে, আমার একটা মানে
ইয়ে আছে না যে আমি তো যাবো সাথে, তাই না? আমার তো চাচি পছন্দ হওয়ার একটা ব্যাপার আছে। আমরা দেখবো চাচি পছন্দ হলো নাকি না হলো, আমাদের মতামত জানাবো, তারপরেই না বিয়ে হবে। আমার একটা অধিকার আছে না? তোমারও তো একটা অধিকার আছে। আমার অধিকার এই বিয়ে সংক্রান্ত বিষয়ে খাটানো যাবে না, তাহলে এই বিয়ে ভেঙে যেতে পারে। সো আমার কোনো মতামত, অধিকার কোনো কিছুই নেই। তাহলে এক কাজ করো, তোমার ভোটটা আমাকে দিয়ে দাও, তারপর আমি চাচুকে কনভিন্স করি আমাদের নিয়ে যাওয়ার জন্য। তারপর যদি নিয়ে না যায় তাহলে চাচুকে কোনোভাবে ম্যানেজ করে বলবো কি যে মেয়েকে আমাদের বাসায় নিয়ে আসি, তারপর আমরা সবাই দেখতে পারবো, সবাই মিলে মেয়ে পছন্দ করতে পারবো। ভালো না বুদ্ধিটা? আমি যাব? হ্যাঁ যাই। তোমার ভোটটা আমার, হ্যাঁ আমি বলতেছি চাচি। না, বেশ ভালোই। ঢাকা শহরে এই নাগরিক জীবনের মধ্যে এরকম আম গাছের নিচে বৈঠকখানা কিন্তু সচরাচর খুব একটা চোখে পড়ে না। আমার বেশ ভালোই লাগছে পাখির কলকাকলির মাঝে। তো ভাই, আপনার মানে আপনি কি করেন? আপনার সম্পর্কে কিছু জানতে চাই। আমি ব্যবসা করি। আমার কারমাঙ্গেশ্বরে হোলসেল দোকান আছে। কোথায় বলেন? কারমাঙ্গেশ্বর। কামরাঙ্গীরচর। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিসের দোকান আপনার? হলো কসমেটিক দোকান। কসমেটিক্সের দোকান। তো কেমন, মানে ব্যবসা কেমন চলে? হ্যাঁ, মোটামুটি চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, বেশ বেশ। এইটা তো বোধহয় আপনাদের ভাড়া বাড়ি না নিজের বাড়ি? ভাড়া। ও আচ্ছা, দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি হলো পাবনা। আপনার এমনিতে মানে আমি এত প্রশ্ন করছি, আসলে আমি একটু খুলেই বলি। ওই আমাদের মানে আমার ছোট ভাই, ওর জন্য আমরা আপনার বোনকে চাই আর কি। যান না, নিয়ে যান না। তা নিয়ে যাবো, হ্যাঁ নিয়ে তো যাবই। মানে কথাবার্তা আলোচনা হলে সবকিছু ঠিকঠাক থাকলে নিশ্চয়ই আমরা নিয়ে যাব। সেটা যেটা জানতে চাচ্ছিলাম, আপনারা ক ভাই কয় বোন? আমার 3 ভাই 1 বোন। ও, 1 বোন আপনাদের? বাহ বাহ। আপনি হচ্ছেন বড় ভাই? আমি বড়, ছোট ভাই। আপনার ভাই? আমার আপন ছোট ভাই। জি ভালো। বাবা, তুমি ভালো আছো? আমি বুঝি নাই যে আপনার ভাই। ভাই, তো আসেন একদিন আমার বাসায়, আসেন। আমারও ব্যবসা আছে, মানে ছোটখাটো ছোট 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 একটা ব্যবসা। ওই নাখালপাড়া আমার দুটো বেশ বড় ফার্নিচারের দোকান আছে, আর মগবাজারে আছে একটা ছোটখাটো বাড়ি। ওখানে আমরা সবাই একসাথে থাকি, একান্নবর্তী পরিবার আমাদের। তাই আমরা ভাবছিলাম যে আমার ছোট ভাইটাকে যেখানে বিয়ে দেব, আমরা চাই যে আমরা একসাথেই থাকবো, একান্নবর্তী পরিবার হয়ে থাকবো। আপনাকে যে আমি বললাম আপনার বাবাকে বলেন, কি করলেন? আমি আপনাকে বাসায় নিয়ে যাব, বাবা আপনাকে দিবে। কি দিবেন? দেখা দিব। ও আচ্ছা, ওকে। কবে নিয়ে যাবেন? আপনি এত অস্থির কেন? অস্থিরতার কি আছে রে ভাই? আপনার বাবার লেখা আমার অনেক ভালো লাগছে, আমি ওর সাথে দেখা করতে চাই। অস্থিরতার কি আছে? আমি আপনার তো কচ্ছপ না, এত স্লো থাকতে পারি না। শুনেন,
ভালো জিনিস পেতে হলে স্লো কচ্ছপের মতোই যেতে হয়, দ্রুত গেলে বিপদ হতে পারে। আমি আপনাকে আমার বাসায় নিয়ে যাব, কিন্তু কিছু শর্ত আছে। ভাই আপনি কি রেস্ট্রিক্টেড এরিয়াতে থাকেন? আপনার বাসায় যাইতে শর্ত? আপনার বাসায় থেকে পাস লাগবে? রুলস রেগুলেশন মেনে আপনার বাসায় যাওয়া লাগবে? অত কিছু বুঝি না। শর্তগুলো মানলে আমার বাসায় যেতে পারবেন, না মানলে যেতে পারবেন না। বলেন আপনার শর্ত। প্রথম শর্ত, আমাদের বাসায় গিয়ে আপনি আমাদের পরিচয় কি করে হয়েছে এ জাতীয় অতীত বিষয়গুলো নিয়ে খোঁচা খোঁচি ঘাটা ঘাটি করবেন না। আপনাকে আমি বলেছি আমার খোঁচা খুচি ঘাটাঘাটি স্বভাব নাই। ডান, পরটা বলেন। 2 নম্বর শর্ত হচ্ছে, আমাদের বাসার সবাই 1 2 3 সবকিছু 3 হাত বেশি বসে। তাই আপনি ওখানে যাবার পরে একটু চুপচাপ থাকবেন, কারণ তারা আপনাকে আর আমাকে দেখলে জমকালো রসালো অনেক গল্প বানিয়ে বসবে, যেগুলোতে আপনি মাইন্ড করতে পারবেন না। ডান, আর কিছু? এই দুটোই? আরেকটা ছোট শর্ত আছে। Yes. 3 নম্বর শর্ত হচ্ছে, বাসার অন্যান্যদের সাথেও খোঁচা খাচি করবেন না। আমি আপনাকে বলছি আমার খোঁচা খুচি স্বভাব নাই। এই তিনটাই শর্ত? জি। ফাইন, ডান। কবে যাবেন? কবে নিয়ে যাবেন? সময় হলেই একটু সাইড দিয়ে হাঁটেন। সময় হলেই সেটা জানাবো। ওকে। মেয়েটাকে কেমন দেখলি? মেয়েটা কেমন সেটা তো বড় কথা না বাবা, বড় কথা হচ্ছে তুমি পরিবারটা দেখেছো? কেমন নোংরা পরিবেশের মধ্যে থাকে, মানে এরকম একটা পরিবার তুমি এদের সাথে আত্মীয়তা করতে পারবে বলো? আচ্ছা, আমরা পরিবার দিয়ে কি করব? মেয়েটা অনেক স্মার্ট, আমাদের দরকার মেয়েকে। ওর পরিবার কেমন সেটা তো আমাদের দরকার নেই। তাই যদি হয় তাহলে এক কাজ করো না, এতিমখানায় চলে যাও, ওখান থেকে একটা মেয়ে নিয়ে চলে এসো, কারণ ওর তো পরিবার নেই, পরিবারের পিছুটারও নেই, আমাদের পরিবারের একজন হয়ে থাকতে পারবে। এটা তুই কেমন কথা বললি? কেমন কথা বললি এটা তুই? মানলাম যে পারুলের পরিবারের আর্থিক অবস্থা খারাপ, সেই জন্য তুই এরকম আচরণ করবি? দেখো বাবা, তুমি আমার কথা বুঝতে পারছো না। আর্থিক অবস্থা খারাপ এটা তো কোনো ইস্যু না, টাকা পয়সা কম না বেশি সেটা তো কোনো সমস্যা না, কিন্তু একটা পরিবারের পরিচয় কিভাবে পাওয়া যায় তুমি আমাকে বলো? সেই পরিবারের যে সদস্যরা, তাদের আচার আচরণ, তাদের যে থাকা খাওয়ার যে ঢং, সবকিছু মিলিয়ে একটা পরিবারের পরিচয় পাওয়া যায়। আর পরিবারের কাছ থেকে তো ছেলেমেয়েরা শেখে, তাই না? এই পরিবারের সাথে আমরা ম্যাচ করতে পারবো বলে তো আমার মনে হয় না। দেখ, আমি একটা কথা বলি, আমাদের পরিবারের কোনো মেয়ে কিন্তু এই বাড়িতে আসছে না, এদের পরিবারের একটি মেয়ে আমাদের বাড়িতে যাচ্ছে, তাই আমরা আমাদের মতো করে মেয়েটাকে তৈরি করে নেবো, শিখিয়ে পড়িয়ে নেবো। আমি জানি না বাবা, আমার কাছে মোটেও মনে হচ্ছে না এই মেয়েটা আমাদের পরিবারের বউ হওয়ার যোগ্য। তারপরেও তুমি যা করবে সেটা তো তোমার ব্যাপার। ঠিক আছে, চল। জরুরি কথা আছে। এই জরুরি কথা না, আমি পরে কল দিচ্ছি। হ্যাঁ, বল কি বলবি বল। কাকু, আমি এখন যা কিছু বলবো তোমাকে, তোমার না খুব ঠান্ডা মাথায় শুনতে হবে। তুমি তো আবার অযথাই উত্তেজিত হয়ে যাও। এত বড় একটা ডিসিশন নিতে যাচ্ছি, সামনে বিয়ে শাদী, এক ধরনের উত্তেজনা তো কাজ করছি। তাছাড়া আমার ব্লাড প্রেশার একটু ফল করছে, তো 70-100 মধ্যে থাকছে, এমনিতেই নিতে পারছি না। আচ্ছা বল, তুই কি বলতে চাস বল।
দেখো তোমার তো অভ্যাস অযথা টেনশন করা। ভবিষ্যতে তোমার যাতে আর টেনশন করতে না হয় সে কারণে আমি তোমাকে কথাগুলো বলছি। তুমি প্লিজ ভেবো না যে আমি তোমার খারাপ চাই। তুই খারাপ চাবি কেন? হঠাৎ এত ভূমিকা করছিস কেন বল? কাকু আমার মনে হয় তুমি যে পারুলকে বিয়ে করার সিদ্ধান্তটা নিয়েছো সেটা ঠিক না। হ্যাঁ, এটা তুই কি বলছিস? আমি জানি কাকু তোমার অনেক খারাপ লাগছে, কিন্তু বিশ্বাস করো আমি না সত্যি কথাটা না বলে থাকতে পারলাম না। আজ আমি ওদের বাড়িতে গিয়ে যা দেখলাম, এরপরে ওই পরিবারের সাথে সম্পর্ক করা আমার পক্ষে সম্ভব না কাকু। দেখ শিউলি, সব মানুষের একরকম টাকা পয়সা থাকে না, অর্থনৈতিক অবস্থা একরকম হয় না। মানুষের নানা রকম জিনিস থাকতে পারে, নানা রকমের এক ধরনের ক্লাসিফিকেশন থাকতে পারে, কিন্তু সর্বোপরি তারা তো মানুষ। তাছাড়া আমি পারুলকে পছন্দ করি, সে কোন ফ্যামিলির বা কি সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না। আচ্ছা কাকু, তোমার কেন মনে হচ্ছে যে টাকা পয়সা কম এটা আমার কাছে একটা ইস্যু? টাকা পয়সা দিয়ে তো কাউকে মাপা যায় না। তাদের বড় ফ্ল্যাট নেই তাতে তো কোনো সমস্যা নেই, তাদের একটা টিনের ঘর আছে, সেই ঘরটাকে কি পরিষ্কার রাখা যায় না? ওর যে বড় ভাই সারাটাক্ষণ নাকে হাত দিয়ে বসে থাকলো, আরেক ভাই বাবার সামনে সিগারেট নিয়ে ঠোকাঠুকি করছে। একটা মুরব্বীকে কি করে সম্মান দিতে হয় সেটাই তো তারা জানে না। শিউলি, এটা তো হচ্ছে তাদের ভাইরা অতটা পড়াশোনা করেনি, অশিক্ষিত, এই ম্যানার্স গুলা জানে না। আর প্রবলেম তো ভাইদের, এই ভাইয়ের প্রবলেমের জন্য বোনকে ফেস করতে হবে কেন? তাছাড়া পরিবারের সবাই তো একরকম হয় না। আর দেখ, আমি পারুলকে পছন্দ করি, পারুল তো নাইস, ওদের পরিবারে অনেক ঝামেলা থাকতে পারে, কিন্তু পারুলের সমস্যাটা কোথায়? আমি জানি পারুলের তাতে কোনো দোষ নেই, পারুলকে পার্সোনালি আমার ভালো লেগেছে, কিন্তু এটা তো ঠিক যে একটা পরিবারে যখন একটা মেয়ে বড় হয় তার চারপাশের পরিবেশটা তার উপর প্রভাব ফেলে। তার কিছু অভ্যাস আছে যা তুমি চাইলেই এখন চেঞ্জ করতে পারবে না। আর আমার মনে হয় না এত অল্প সময়ে কারোর প্রতি বিশ্বাস আনাটা ঠিক। মানুষকে বিশ্বাস করলে স্বল্প পরিচয়ে বিশ্বাস করতে হয়, আর বিশ্বাস না হলে সারাটা জীবন একসাথে থাকলেও বিশ্বাস করা যায় না। দেখ, পরিবারের অভ্যাস সবসময় সবাইকে পেতে হয় না, পরিবারে অনেক অভ্যাস নাই, কেউ কি অভ্যাস পায় না? এই যে তুই এরকম খুঁতখুঁতে সূচিবায়গ্রস্ত, এটা আমাদের পরিবারে আর কে আছে বল? তুই কোত্থেকে পেলি? সবসময় কি একই সূত্রে সবকিছু চলে না? আই এম সরি, তোকে এভাবে বলতে চাইনি, তো আমি পারুলকে পছন্দ করি, জানিস।